হুগলির চণ্ডীতলার যে মোসাট অঞ্চল, সেই মোসাট অঞ্চলে গত রাতে দেখা গেছে যে একাধিক দোকানে চুরি। যে মোসাট বাজার সংলগ্ন অর্থাৎ মিয়া আমরের উল্টো দিকে যে দোকানগুলো রয়েছে, একের পর এক দোকান, সোনার দোকান, আপনার যে একটা অটো সেন্টার আছে সেখান থেকে আরম্ভ করে রাস্তার ওপরে এবং রাস্তার ভেতরে অর্থাৎ গলির ভেতরে যেসব বাজারের ভেতরে যে দোকানগুলো আছে, সেই দোকানপাটে কিন্তু সমস্ত দোকানগুলোরই প্রায় তালা ভাঙা, শাটার ভাঙা, বিশেষ করে সিসিটিভি ক্যামেরাগুলোও ভাঙা। এমনকি আপনারা দেখতেই পাবেন যে আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন যে সিসিটিভি ক্যামেরা প্রথমে চোর আসে, এসে মুখ ঢাকা দিয়ে আসে এবং তারপরে লাঠি নিয়ে আসে বা বাঁশ এই জাতীয় একটা লম্বা ধরনের কাঠের বস্তু নিয়ে আসে এবং তারপর সিসিটিভি গুলোকে ভাঙে। যেগুলো হাত পাওয়া গেছে চোরের দ্বারা, সেগুলো কিন্তু তারা সিসিটিভি গুলোকে ছিঁড়ে ঘুরিয়ে দিয়েছে। এমনকি কিছু ইমিটেশন দোকান আছে, সেখানে ভেতরে দেখা গেছে তাদের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাগুলোকেও নষ্ট করে তারপর সেখানে চুরি দেওয়া হয়েছে। এবং যে একাধিক যে সোনার দোকান, প্রায় একসঙ্গে 3 থেকে 4টে সোনার দোকান ছিল, সেই সোনার দোকান কিন্তু ফার্স্ট ফ্লোরে অর্থাৎ একতলায়, সেই দোকানগুলো পরপর চুরি করেছে এবং চুরি করে প্রায় কারুর 5 গ্রাম, কারুর 10 গ্রাম এইরকমই সোনা আনুমানিক চুরি গেছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া, আর সেই আকাশ ছোঁয়া সোনার দামের মধ্যেই এই ধরনের চুরি রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে এই মোসাট বাজার অঞ্চলে। এবং এখানে একটা অটো মানে যে বাইকের শোরুমও আছে, সেই বাইকের শোরুমেও চুরি হয়েছে এবং সেখানেও বেশ কিছু ক্যাশ রাখা ছিল, সেখান থেকেও দেখা গেছে ক্যাশ বাক্স ফাঁকা। অর্থাৎ যেহেতু গাড়ির শোরুম, গাড়ি তো আর নিয়ে যেতে পারবে না, সেহেতু কিন্তু ক্যাশ বাক্স ফাঁকা করে চলে গেছে। এবং সোনার দোকানও কিছু যে সোনা চুরি গেছে এবং কিছু কসমেটিক্সের ইমিটেশনের দোকান সেগুলোও ভাঙা হয়েছে, বাসনের দোকান ভাঙা হয়েছে। সমস্ত কিন্তু তালা ভাঙা, সিসিটিভি ভেঙে এই চুরিগুলো আঞ্জাম দেওয়া হয়েছে। চণ্ডীতলা থানার প্রশাসন ইতিমধ্যেই কিন্তু ব্যাপারটা তদারকি করছে এবং পুলিশ এসে জায়গাগুলো খতিয়ে দেখছে কার দোকানে চুরি গেছে, কি কি চুরি গেছে। তারা কেউ কেউ কমপ্লেন করেছেন, কমপ্লেন করেও তারা কিন্তু এই জিনিসটাকে যাতে রোধ করা যায়, কারণ এর আগেও দেখা গেছে একাধিক জায়গায় কিন্তু এই বাজার সংলগ্ন বা আশেপাশের অঞ্চলেও কিন্তু একাধিক জায়গায় বাড়ি, কখনো কখনো দোকান চুরি এরম হচ্ছে। কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আবারও সেই মোটিভ চোরেদের কিন্তু দেখা যাচ্ছে। একদম চোরেদের ম্যারাথন, একদম ঠিকই শুনছেন, চোরেদের ম্যারাথন যাকে বলে। একই রাত্রিরে একাধিক জায়গায় চণ্ডীতলা থানার অন্তর্গত যে একাধিক জায়গা, বিভিন্ন জায়গায় কিন্তু চুরি হয়েছে। দেখাবো আপনাদের সরাসরি, আপনাদের দেখাবো এবং পুরো বিষয়টা খতিয়ে শোনাবো এবং কে কি বলছে, যাদের দোকান থেকে চুরি গেছে তারা কে কি বলছে পুরোটাই আপনাদের শোনাবো। আমার বলা কথা, আমার তো সোনার দোকান, জুয়েলারি দোকান, কারিগরি কাজ করি আমরা। এবার রাত্রে দেখে সকালে এসে দেখছি সব দোকানপাট পুরো সব ভাঙা, সব ওপেন করে তিজুরি ফিজুরি সব ছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছে। মাল তেমন ছিল না, মাল তো কালকে সব ডেলিভারি হয়ে গেছিলো। যা অল্প, এখন তো সোনার দাম নেই, এমনি কাজকর্ম, বাজার ঠান্ডা, মাল বেশি ছিল না, কিন্তু যা ভেঙে ভেঙে ক্ষতি করে দিয়েছে। অল্প চাঁদি, কিছু ক্যাশ টাকা ছিল, সবগুলো তো নিয়ে চলে গেছে সব। কিন্তু যা টাকা সব ক্ষতি করে দিয়ে গেছে, ভেঙে ভেঙে দিয়ে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। সিসিটিভির ক্যামেরার সব হার্ডডিস্ক ফার্ডডিস্ক সব নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। আনুমানিক ক্যাশ ছিল আমার কাছে, এমনি আমার ক্যাশ টাকা ছিল, কারিগরদের সব পয়সা দিতে হয় তো শনিবার 40-50 হাজার টাকা ছিল, কিন্তু ও থেকে কিছু খরচা দিয়েছিল, কিছু টাকা ছিল ওতে, ও তো গোনা ছিল না, টাকা ছিল। এবার আমারও কেক শপ আছে একটা, ওই কেক শপের কিছু টাকা ছিল ওতে, ওটাও গেছে। তারপরে এখন তো সিসিটিভির ক্যামেরা সব তো ভেঙে মোটামুটি এখানে অনেকগুলোই দোকান হয়েছে। আমার ওপরে একজনের ছাড়া বাকি ওপরের দোকান 4 জনের হয়েছে। তো তাদের তো একটু বেশি গেছে, তারা নতুন দোকানদার এখানকার, তাদের একটু বেশি গেছে। এর আগে তো আমার আরেকবার হয়েছিল, কিন্তু সেই হিসেবে আমি সতর্কতেই ছিলাম একটু। আমার মাল তেমন আমি এখানে রাখতাম না, আমি সতর্কতেই ছিলাম। কিন্তু যারা পুরনো ছিল তার একজনের 8 গ্রাম 10 গ্রাম মতো সোনা চলে গেছে, কারিকুরি, সে একা কাজ করতো, তার আলমারি ফালমারি পুরো ভেঙে ওপেনিং করে দিয়েছে। আর একজনের চাঁদির ডাই কাটতো, তার চাঁদি গেছে 400-500 গ্রাম মোটামুটি। ওর ক্যাশ টাকা ছিল 20-25 হাজার টাকা ক্যাশ ছিল, সব নিয়ে চলে গেছে। আমার নাম সন্টু সাঁতরা, আমাদের বাড়ি আশপাশে এখানে আছে, এলাকাতেই আছে। সত্যি দেখছেন তো আপনারা, আবার জানে কি জানবো না। শাটার ভেঙেছিল, শাটার ভেঙে হ্যাঁ চুরি হয়ে
কিরকম কি গেছে? সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে। কি হয়েছিল আজকে? আজকে বলতে মোটামুটি 7 তারিখে উনি একবার এসছে। 7 তারিখে এসে কলার আংটি দেখেছে, প্লাস পায়েল দেখেছে, প্লাস টাপস দেখেছে। দেখতে ওর মধ্যে কলার আংটি কিছু আমার 5-6টা 4-5টার মতন সাইড করে নিয়েছে, আমি বুঝতে পারি। ফের ওর মধ্যে ফের আরেকটা পছন্দ করেছে, 4-5টা সাইড করার পর একটা পছন্দ করেছে, ওইটা সাইড করে রেখে দিয়েছে। প্লাস ফের টাপসটা আমাকে দেখিয়েছে, বলেছে টাপসটা দেখিয়েছি। দেখিয়ে ওর মধ্যে ফের আরেকটা চুরি করে নিয়েছে। নিয়ে যখন আমি কাঁটা থেকে ওজন করলাম, তখন দেখতে পেলাম একটা, ও তখন বুঝতে পেরে গেছে যে হ্যাঁ কাঁটায় ওজন করছে, তাহলে আমি ধরা পড়ে যাবো, সেই জন্য ও হাত থেকে বার করে দিয়েছে। বার করে একটা বিল করেছিলাম, বিলটা পেমেন্ট করে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছে। তখন আমার একটু ডাউট হতে তখন আমার টিভিটা বন্ধ ছিল, মনে হচ্ছে ও ওই হিসাবে যে হ্যাঁ ক্যামেরা বন্ধ আছে, সেই হিসাবে ও সাহস পেয়ে গেছে। তারপর আমি যখন দেখলাম, টিভিটা চেক করে দেখলাম আমার 4-5টা কলার আংটি চুরি হয়ে গেছে। সকালে একবার এসেছিলো, ওইটা আমি এখনো রেকর্ডিং দেখিনি। মানে 7 তারিখে? হ্যাঁ 7 তারিখে সকালে এসেছিলো। হ্যাঁ আমি দেখিনি ওটা রেকর্ডিং দেখলে আমি বুঝতে পারবো, কিন্তু আমার তখন আমার মাথাটা কাজ করেনি বলে আমি রাত্রিটাই রেকর্ডারতে দেখেছি, দেখে আমি মোবাইলেও তুলে রেখে দিয়েছি। দেখে সেই জন্য আমি বলতে চাইছি, হ্যাঁ চোরটা আজকেও এসেছিলো এক্সচেঞ্জ করতে। যেটা নিয়ে গেছিলো সেটা বলেছে যে আমার বইয়ের পছন্দ হচ্ছে না, এক্সচেঞ্জ করে দিতে। যখন আমি দেখলাম হ্যাঁ ও ফের এসছে, তখন আমি আমার মামাদের ঘরে ফোন করতে যাবো কি, তখন ও বুঝতে পেরে, বাইরে আমি ফোন করতে টাওয়ার ছিল না বলে আমি বুঝতে পেরে তখন ও চলে যাচ্ছিল। চলে যেয়ে তখন আমি ওনাকে ধরে দোকানের মধ্যে এনে তখন একটু চিল্লাচিল্লি হতে, তখন দর্শক সব পাবলিক এসে জড়ো হতে, তখন উনিও স্বীকার করেছে হ্যাঁ আমি নিয়েছি, আমি পয়সা দিয়ে দিচ্ছি, কিন্তু না ওইটা আমরা মানিনি। সবাই আমরা সোনার কাজ, যারা আমরা স্বর্ণকার, ওনাদের এই একটা বলার উদ্দেশ্য যে আপনারা সতর্ক থাকবেন, কেন অনেক সোনার দাম হয়ে গেছে, সতর্ক থাকবেন। আমার ক্যামেরা আছে বলে আমি বুঝতে পারলাম, আপনারা সতর্ক থাকবেন। তারপরে কি পুলিশকে বললে? হ্যাঁ পুলিশকে ফোন করা হলো, পুলিশ আসতে আমাকে 1টা-1:30টার সময় যেতে বলেছে। আমি কমপ্লেন লিখবো, কমপ্লেন লিখে সব কিছু আরও কমসে কম টাচ ছিল, বালি ছিল, উনি চুরি করেছে, সব পুলিশের সামনে দেওয়া হলো। হাতিয়ারও ছিল, ছুরি ছিল, একটা বড় যাকে সুই ধরা ছিল। হয়েছে? হ্যাঁ যাকে ধরা হয়েছে, একটা ছুরি ছিল, একটা বড় সুই ছিল। তারপরে আদার্স আর অতটা ধ্যান দেওয়া হয়নি। আর প্লাস যে দোকান থেকে চুরি করেছে বলতে পারবো না কোথা থেকে, কিন্তু সোনার বালি ছিল কমসে কম 2-2.5 গ্রামের, নাকফুল ছিল অনেকগুলো, তারপরে পাইল ছিল চাঁদির, আরও অনেক নানা রকম ছিল। 12,300 টাকা ক্যাশ ছিল। আরো অন্য দোকানে উনি হ্যাঁ, করেন? মনে হচ্ছে করেছে। হ্যাঁ কিন্তু আধার কার্ড দেখতে পেলাম না কিছু, অনেক খোঁজাখুঁজি হয়েছে। উনি মানে কি ভাষায় কথা বলছিলেন? উনি একটু হিন্দি টাইপের মনে হচ্ছে। একবার যখন মারধর করলো তখন উনি বললো যে আমি একটু বিহারি। আচ্ছা। আমি বললাম তাহলে থাকা কোথাও হয়, বললো ডানকুনিতে থাকা। স্বামী স্ত্রী বললো আমার কেউ নেই। আবার কি হয় জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, আর পুলিশ যেটা সিদ্ধান্ত নেবে, যেটা বিচার ন্যায়, পুলিশের উপরে আমার একটাই আবেদন, কেন এখন যা সোনার দাম, হ্যাঁ সতর্কবাদী না হলে প্রচুর ইয়ে আছে, সেই হিসাবে যাবো একবার। তোমার নামটা বলো। আমার নাম শেখ ইসরাইল। আর এই জায়গাটা কি? এইটা হচ্ছে রঘুনাথপুর আর কুমিরমারা আরকেন হাই স্কুলের অপোজিটে আকসা জুয়েলার্স। তোমার কত বছরের এখানে দোকান? এটা আমার বেশি দিনের জন্য নয়, এটা 7-8 মাস হয়েছে। এরকম ঘটনা কখনো ঘটেছিল এখানে? এর আগে না, আমার আগে এখানে আমি শুনতে পাইনি, কেন আমি তো এই নতুন খুলেছি, শুনতে পাবো না। কেন আমার ক্যামেরা ছিল বলে ধরার পর জানতে পারলাম এখানে মনে হয় কারো মোটামুটি ক্যামেরা নেই, বুঝতেও পারা যায়নি। হ্যাঁ সেক্ষেত্রে পুলিশের কি নিরাপত্তা বা টহলদারি বাড়ানো উচিত? বাড়ানো উচিত, কেন ইনাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। বুঝেছেন? কালকে রাত্রিবেলা যে এই যে আমার কিছু যায়নি, খালি শাটারটা ভেঙেছে, আমার অন্য কিছু যায়নি। শাটার ভেঙে ওই টুকটা শাটার ভেঙে আমার কিছু মাল যায়নি। হ্যাঁ এই ছিল, চলে গেল, ও কি লিখে লেখে নিয়ে গেল। হ্যাঁ থানাতে গেছে। হ্যাঁ এলাকার লোক তো নিশ্চয়ই কেউ আছে, আর বাইরের লোকও তার সঙ্গে যুক্ত আছে, তাহলে শ্বাস পাবে কি করে ভাঙবে। ভেঙেছে, শাটার ভেঙেছে, ইলেকট্রিক তার খুলেছে, ইয়ে ক্যামেরা তার কেটে ফেলেছে, ক্যামেরা ঘুরিয়ে ফেলেছে, এই কাজ করেছে। আমার নাম হচ্ছে আনন্দ পাত্র। শাটার ভেঙে শাটার সব খুলতে পারেনি,
আমার পাশে যে ইমিটেশন দোকানটা আছে সেই দোকানটা পুরো ভেঙে খুলেছিল। তার মধ্যে কিছু পায়নি, কিছু ক্যাশ পয়সা পেয়েছে, ভাঙচুর কিছু করেনি। কারণ ওখানটা ইমিটেশন দোকানটা যখন খোলে সামনে পর্দা দিয়ে আড়াল করে আপনার নাম? আমার নাম গোপাল পাল। দর্শক, আপনাদের একটু আগেই যেটা দেখালাম যে মোসাট, চণ্ডীতলা থানার অন্তর্গত মোসাট যে জায়গা, সেই মোসাটে একাধিক দোকান, অর্থাৎ প্রায় 11 থেকে 12টা দোকানে যেমন চুরি হয়েছে, ঠিক তেমনি চণ্ডীতলা থানারই অন্তর্গত যে নৈটি কালী মন্দির, নৈটি গ্রামে অবস্থিত নৈটিশ্বরী নামে পরিচিত এই কালী মন্দির খুবই জাগ্রত। এখানেও গত রাত্রে কিন্তু চুরি হয়েছে মায়ের সমস্ত গয়না, অর্থাৎ মুকুট, সোনার হার, পায়ের নুপুর থেকে আরম্ভ করে সমস্ত গয়না কিন্তু নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এমনই এক ছবি ধরা পড়েছে এই নৈটিশ্বরী কালী মন্দিরে। পুরোহিত যেটা জানালেন সেটা আপনাদের সরাসরি শোনাব। কি কি চুরি হয়েছে মায়ের? হাতের খাড়া, মোটু, সোনার হার, রূপোর হার, হলো জিভ, পায়ের নুপুর, সমস্তই নিয়ে চলে। সবসে বাসনপত্র, বাসনে হাত দেয় না, শুধু সোনাগুলো নিয়ে গেছে। আপনার এখানে কি সিসিটিভি লাগানো ছিল? আরে এরকম লোক পুজো দিয়ে যায়, তাই পড়ানোই থাকে, তা আমি কি নিয়ে বাড়ি যাব? কে বলে নপুর পড়িয়ে রাখতে, 2 জোড়া করে 4 জোড়া নপুর পড়ানো। একজন জবা ফুল দিল উপরে, সে ওর পায়ে বেঁধে দেয়া, তাহলে আমি বাড়িতে নিয়ে গেলে ছিল তো মুশকিল, বলবে ঠাকুর সেকে দিচ্ছি, ঠাকুরকে বাড়ি নিয়ে পালাচ্ছি, সেটা ঠিক কথা। তাহলে কি করবো? উপায় নেই, দেখতে পাচ্ছি তো কি অবস্থা। যে সকালে মন্দির ধুতে এলো সে এসে বলছে সব মায়ের কিচ্ছু না। তাহলে কাপড়টা এত সাহস তার, কাপড়টা খুলতে পারলো না কেন? তাহলে তুই জানতে পারতুম সে বাপের বেটা, যে ওর কাপড়টা খুলে নিয়ে গেছে, লুঙ্গি করে রেখে গেছে, জানতুম সে বাপের বেটা তৈরি হয়েছে। ঠাকুরমশাই নামটা কি আপনার? অরূপ চ্যাটার্জি। আচ্ছা, সকালে যে ধুতে আসে সে এসে কি কাঁদতে কাঁদতে বলছে সব কিচ্ছু নেই। আমি যা আসা, ঠাকুরের কিচ্ছু নেই? বললো না, তুমি গিয়ে দেখবে চলো। আমি কি করবি, কি করে পুজো করবো সেটাই তো একটা মনে ইয়ে লাগছে না। মোটু ফটু সব কিছু ছিল, জায়গাটা কিনে খাড়াটা পড়েছে। একজন বলে মোটু নিয়ে আসছি, হাতটা নিয়ে আসবো সিটি গন্ডে, এবার নিয়ে আসুক।